নমস্কার। আজকের বিষয় হচ্ছে সনাতন ধর্মের ধর্মগুরু এবং ভণ্ড সাধুদেরকে নিয়ে। আমাদের সনাতন ধর্মে কিছু ধর্মগুরু আছে, এরা নিজেদেরকে এমন ভাব দেখায় যেন আকাশ থেকে ভগবান স্বয়ং মাটিতে নেমে এসেছেন। এরা যে কোনো অনুষ্ঠান গেলে এমন ভাব ধরে বসে যেন ভগবান চলে আসছে। এদের কাজ কি? এরা মানুষের কী উপকার করে? কিচ্ছু করে না। এরা আপনাদের মস্তিষ্কে ধর্মের বয়ান দিয়ে, এদের মুখস্থ কিছু বয়ান দিয়ে আপনাদের পকেট থেকে টাকা বের করে এদের পকেটে নিয়ে ফেলে। এরা কোনো আশ্রমের অধ্যক্ষ, কেউ ওখানে অমুক তমুক এরকম অনেকে আছে, হয়তো শুনে অনেকে রাগ করতে পারেন, কিন্তু মিলিয়ে নিন। তো এই গুরুদের কাজ কি? গুরু মানে কি? গুরু থেকে দীক্ষা না, দীক্ষাটা হচ্ছে শিক্ষা। দীক্ষা এই না যে চোখ বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র নিলেন, এগুলো সারাদিন জপ করলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। এগুলো মানুষ হতে হবে, ঠিক আছে? যেমন এরা দীক্ষার নাম করে আসে, দীক্ষা দিয়ে কিছু টাকা পকেটে ভরে চলে যায়, যে কোনো জ্ঞান দান করে না মানুষদের, কিছুই বলে না মানুষের জীবন কীরকম। এরা শুধু বলে কুসংস্কারগুলো, কোন আঙ্গুলে সিঁদুর দিলে জামাই বেঁচে থাকে, কোন আঙ্গুলে সিঁদুর দিলে জামাই মরে যায়, এই কুসংস্কারগুলো বলতে আসে। আর কোন দিকে খাবার খেলে আপনার মঙ্গল হবে, আর কোন দিক বসে খাবার না খেলে আপনার অমঙ্গল হবে, যেগুলো শুধুমাত্র সনাতন ধর্মের হাস্যকর কুসংস্কার, এগুলো শেখাতে আসে, ঠিক আছে? আর আছে তুলসী গাছ কোন দিকে লাগাবেন, এই তুলসী গাছ কোন দিকে থাকলে কি হবে, বড়ই গাছ বাড়ির কোন দিকে আঙিনায় লাগালে সুফল, আর কোন আঙিনায় লাগালে আপনি ধ্বংস হয়ে যাবেন। কুসংস্কারগুলো ছাড়া আপনি আপনার সন্তানকে কীভাবে মানুষ করবেন, কীভাবে আপনার জীবন সুন্দর করবেন, কীভাবে আপনি মানুষের সাথে ব্যবহার করবেন, কীভাবে সমাজটা সুন্দর করা যায়, এগুলো এদের থেকে কোনো আলোচনা পাবেন না। গেল গুরুর কথা, ভণ্ড সাধু, কিছু সাধু ধর্মের চাদর বেরিয়ে পেঁচিয়ে দাড়ি মুছগুলো লম্বা লম্বা করে ছাগলের মতো সাধু সেজে কী করে, কোনো একটা আশ্রম খুলে বসে, ব্যবসায়িক আশ্রম, ওখানে বোকা চোরা যায়, অনেকে যায় যে তাদের সন্তান হচ্ছে না, বাবা আমার বউয়ের সন্তান করে দেন। তো সাধু এদিক সেদিক ভালো করে দেখে যে এগুলোকে কিভাবে সন্তান দেওয়া যায়, চিন্তা করে দেখে এই শালার বোটারে পারি কিনা দেখি। এরকম অনেক ঘটনা অনেক জীবনে ঘটে গেছে, অনেকেই প্রকাশ করেনি, হাজারে একটা প্রকাশ হয়েছে, তাও ধাপা চাপা দিয়ে রেখেছে। কিরে কি বলিস বাবার নামে, বাবা তো বাবা বাবা বাবা, এর নামে কিছু বাবা বলা যাবে না। ওরকম অনেক ঘটনা ঘটে গেছে। সন্তান দেওয়ার নাম করে আশীর্বাদ করবে বলে বলে নিশিরাতে এসো, এক শিশির তেল নিয়ে আসো, ওটা মোমবাতিতে লাগাতে হবে, কেউ আসতে পারবে না। তারপর ভেতরে ঢোকার পর দরজাটা বন্ধ করে বলে কেউ আসতে পারবে না, ওরকম একলা বউটাকে ঘরে ঢুকিয়ে ফেলে। তারপর ভাং ছুং পং বলে ভয়, যখন বলে ধর্মের ভয়ে পেয়ে যায় ওই বউটা, তখন বলে মা জননী এবার কাপড়টা খুলো, সব খুলে ফেলো, এবার মোমবাতিটা হাতে নাও, বুঝলে? এই হলো কাজ। আর কতগুলো তাবিজ কপুস এই সেই দিয়ে এরা ব্যবসা করে, এসব ভণ্ড। এদেরকে যারা বিশ্বাস করে এরা মূর্খ। একটা কথা
চিন্তা করতে হবে। ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমার ভালো মন্দ এগুলো আমাকেই করতে হবে। হ্যাঁ, যদি আমার কর্ম ভালো হয় ঈশ্বর আমাকে ভালো ফল দেবেন, আর যদি কর্ম আমি খারাপ করি তাহলে আমাকে ফল ভোগ করতে হবে খারাপ। কিন্তু না, এই বন্ডগুলো আপনাকে একটা তাবিজ দিয়ে ঈশ্বরের চোখ অন্ধ করে দিয়ে আপনার এই অকর্মগুলোকে রাবার দিয়ে ধুয়ে মুছে নতুন করে লিখে দেবে। আপনি পবিত্র মানুষ, সৎ মানুষ, ভগবানের চোখে ধুলো পড়া দেবে তাবিজ দিয়ে, তখন আপনি স্বর্গে পৌঁছে যাবেন। চিন্তা করছেন বন্ডগুলো ঈশ্বর থেকে কতটা ভয়ঙ্কর? আসলে আমি এখানে যেখান থেকে ভিডিওটা করছি এখানে পরিবেশটা খুব জনবহুল পরিবেশ, ঠিক ভালো করে বোঝাতে পারছি না। এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করব, সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে সাবধান, এসব ভণ্ড থেকে দূরে থাকবেন। এটা কিছু না, এদেরকে যখন পুলিশে দৌড়াবে না, এদের ল্যান্টি মাথায় তুলে দৌড়াবে, তখন এদের তাবিজ প্রবেশ কোনো কাজে আসবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমার আরও ভিডিও আসবে আগামীতে, ধৈর্য ধরেন। ধন্যবাদ সবাইকে।